উজানের ঢল আর রাতভর বৃষ্টিতে নোয়াখালীতে বাড়ছে পানি। এ নিয়ে আলোচনাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? এ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা বলছিলেন বন্যা পরিস্থিতির কথা, তো আপনাকে যদি বলতে হয় যে নোয়াখালীর সর্বশেষ পরিস্থিতি যেটা, নোয়াখালীতে গত টানা 2 দিন বৃষ্টির কারণে অঝোরে বৃষ্টি হওয়ার কারণে পানি আবার বেড়েছে। গত 3-4 দিন আগে যেখানে পানি কমেছিল একটু, সেখানে এর চাইতে আরো দ্বিগুণ পানি বেড়ে গিয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেটি জানতে পেরেছি যে নোয়াখালীতে গত 2 দিনের টানা বৃষ্টির কারণে প্রায় 1 ফুটের মতো পানি সব জায়গায় বেড়েছে। একই সাথে যেটি বলতে হচ্ছে জেলা আবহাওয়া অফিস সূত্রে যেটা জানিয়েছে, গত 24 ঘন্টায় নোয়াখালীতে প্রায় 107 থেকে 108 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে যে আজকে সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের যে মুসাপুর রয়েছে, মুসাপুরে সেখানে একটা সুইচ গেট ভেঙে গিয়েছে। ওখানে 13টি গেট ভেঙে গিয়ে এটা সম্পূর্ণ তলিয়ে গিয়েছে পানির জোয়ারে বা পানির প্রবল চাপে এটি ভেঙে গিয়েছে। তো এটি ভেঙে যাওয়াতে আসলে এখন নোয়াখালীর কোম্পানিগঞ্জ, নোয়াখালী কবিরহাট উপজেলা এবং নোয়াখালী সদর উপজেলার যে পূর্বাঞ্চল রয়েছে সেটি পার্শ্ববর্তী ফেনী উপজেলা দাগনভূঞার সোনাগাজী সড়কটি এখন প্লাবিত হওয়ার একটি আশঙ্কা দেখা দিয়েছে। একই সাথে জনমনে একটি ভয় ও আশঙ্কা কাজ করছে। যখন জোয়ার আসবে তখন এই জোয়ারের পানি কতটুকু উচ্চতা উঠবে তা নিয়ে মানুষের মধ্যে একটা শঙ্কা কাজ করছে। তো এই বিষয়ে কথা হচ্ছে আমার সাথে নোয়াখালী জেলা প্রশাসকের সাথে। তিনি জানিয়েছেন ইতিমধ্যে সেখানে যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং দল সেখানে পৌঁছেছে। একই সাথে পানি উন্নয়ন বোর্ডের যে ইঞ্জিনিয়ারিং দল আছে সেটিও তারা সেখানে পৌঁছেছে। তো তারা সেখানে যৌথভাবে আসলে এটি দেখবে এটিকে এখন কি করা যায়, যে স্থায়ীভাবে কোনো কিছু করা যায় কিনা, অথবা যদি স্থায়ীভাবে কিছু করা না যায় তাহলে হয়তোবা এটি পানি সরে গেলে অথবা বন্যার পরিস্থিতির আর যখন উন্নতি হবে তখন এটির হয়তো সংস্কারের কাজে হাত দেওয়া যাবে। তবে একই সাথে তিনি এটাও জানিয়েছেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান যে আসলে এটি যদি মানে 13টি কপার ভেঙে গেল কিন্তু এটি জোয়ারের সময় পানি উঠবে, আবার যখন ভাটা আসবে তখন পানি নেমে যাবে। তবে এটি সাময়িকভাবে কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। নানা বন্যা পরিস্থিতি নিয়ে হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ।